একবার ভেবে দেখুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পুরো শহর নিস্তব্ধ। রাস্তায় কোনো মানুষ নেই, আর কোনো আপনজন বা সরকারেরও কোনো অস্তিত্ব নেই। চারিদিকে ছড়িয়ে আসে শুধু ভয়, ধ্বংসস্তূপ আর এক মারাত্মক ভাইরাস, যা মানুষকে কয়েক সেকেন্ডের ভিতরেই রক্তপিপাসা জম্বিতে পরিণত করে দেয়। হ্যাঁ, বলছিলাম 28 ডে লেটার মুভিটার কথা, যা এমন এক গল্প আপনাকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে যেখানে বেঁচে থাকাটাই বড় সংগ্রাম। কিন্তু যখন চারিদিকে শুধু মৃত্যুর আর্তনাদ, তখন কি মানবতা পারবে তার শেষ আশার আলো জ্বালিয়ে মানুষের পাশে দাঁড়াতে? চলুন জেনে নেওয়া যাক হাড় হিম করা সেই গল্পটাই। এই সিনেমাটি শুরু হয় কেলভিনের ইউনিভার্সিটির একটি ল্যাব থেকে। এইখানে কিছু বিজ্ঞানী একটি বিশেষ ভাইরাসের সন্ধানে গবেষণা করছিলেন। এই ভাইরাসটি এখন পর্যন্ত পুরোপুরি বুঝে ওঠা সম্ভব হয়নি। সেই ল্যাবটিতেই কিছু শিম্পাঞ্জি ছিলেন, যাদের উপরে ভাইরাসটি প্রয়োগ করে দেখা হচ্ছিল। ভাইরাসের প্রভাবে এই শিম্পাঞ্জিগুলো হিংস্র আর অনেক ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এই সময় কিছু প্রাণী অধিকার রক্ষাকর্মী সেইখানে পৌঁছায়। এরা একটি গোপন সংস্থার সাথে যুক্ত ছিল, যারা এমন প্রাণীদের মুক্ত করার চেষ্টা করত যাদের উপরে নির্মম গবেষণা করা হতো। তারা যখন জানতে পারে এই ল্যাবে প্রাণীদের বন্দি করে রেখে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তখন তারা তাদের মুক্ত করতে চলে আসে। তারা যখন শিম্পাঞ্জিগুলোকে খাঁচা থেকে বের করতে যায়, তখন একজন ডাক্তার তাদেরকে থামানোর চেষ্টা করে। সে সতর্ক করে দেয় এই শিম্পাঞ্জিগুলো ভাইরাসে সংক্রমিত এবং এরা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কিন্তু কর্মীরা তার কোনো কথাই পাত্তা দেয় না। তারা সেই খাঁচাটি খুলে দেয়। এখন দরজা খোলার সাথে সাথে শিম্পাঞ্জি হঠাৎ আক্রমণ করে বসে এবং তাদের একজন মেয়েকে কামড়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই মেয়েটির চোখের রং বদলে যায় এবং সে রক্ত বমি করতে শুরু করে। তার শরীর থেকে বের হওয়া রক্ত বাকিদের সংস্পর্শে আসার সাথে সাথেই তারাও ভাইরাসের সংক্রমিত হয়ে পড়ে। এই ভাইরাসটি যারই শরীরে যেত, তার মধ্যে মারাত্মক রোগ ও হিংস্রতা ভরিয়ে দিত। মানুষের উপর এই প্রভাব প্রাণীদের চেয়েও অনেক বেশি বিপজ্জনক ছিল, কারণ মানুষের মস্তিষ্ক ছিল অনেক বেশি জটিল। সংক্রমিত মানুষ ধীরে ধীরে পাগলামির চরম সীমা হিংস্র হয়ে উঠত এবং মানুষগুলা জম্বিতে রূপান্তরিত হতো। এই ভাইরাস রক্ত ও লালার মধ্যে একের অপরের শরীরে ছড়াতো। ডাক্তার যখন সেই সংক্রমিত মেয়েটিকে থামানোর চেষ্টা করে, তখন সে রাগের মাথায় ডাক্তারকেই মেরে ফেলে। এরপর ভাইরাসটি খুব দ্রুত ছড়াতে শুরু করে, প্রথমে পুরো শহর, তারপর ধীরে ধীরে দেশকে নিজের গ্রাসে নিয়ে নেয়। এই ঘটনার 28 দিন পর গল্পের মূল চরিত্রে জিমকে দেখানো হয়, যে লন্ডনের কাছে একটি হসপিটালের 28 দিন পরে কোমা থেকে জেগে ওঠে। জ্ঞান ফেরার পর সে চারপাশে তাকায়, তখন পুরো হাসপাতাল খালি দেখতে পায়। বাইরে বের হওয়ার পর সে দেখতে পায় রাস্তায়ও কোনো মানুষ নেই। চারিদিকে নীরবতা চেয়ে আছে এবং দেওয়ালের নিখোঁজ মানুষদের পোস্টার লাগানো রয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে জিম একটি চার্চে পৌঁছায়, কিন্তু সেইখানকার অবস্থাও আরও বেশি ভয়ানক ছিল। চার্চের ভেতরে অনেক লাশ পড়ে ছিল, যেগুলো বহুদিন পুরনো মনে হচ্ছিল। জিম কিছুই বুঝে উঠতে পারছিল না যে সেইখানে কি হচ্ছে। তখন সেই চার্চের মধ্যেও যাকে যাকে জম্বিগুলা জিমের দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ের চোটে জিম পালিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই দুইজন লোক সেইখানে পৌঁছায় এবং জম্বিদেরকে জ্বালিয়ে মেরে ফেলতে শুরু করে, যার ফলে জিমের প্রাণ বেঁচে যায়। এই দুইজন লোক জিমকে তাদের আস্তানায় নিয়ে যায়। সেইখানে তারা লুকিয়ে থাকছিল। সেইখানে গিয়ে জিম জানতে পারে যে এই দুইজনের নাম মার্ক ও সেলিনা। তারা যখন জিমকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সে বলে যে সে একজন কোরিয়ান ডেলিভারির বয় ছিল এবং সাইকেল চালানোর সময় একটি দুর্ঘটনায় আহত হয়। এরপর থেকে জিমের আর কিছুই মনে নেই। সে কেবল একটু আগেই জানতে পারে যে সে আজই তার জ্ঞান ফিরে পেয়েছে। সে অবাক হয়ে বলে যে আমি বুঝতে পারছি না এইসব কি হচ্ছে আমার চারপাশে। তখন সেলিনা ও মার্ক তাদের বলে যে এটি মারাত্মক ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণ এতটাই গুরুতর যে সরকার ও সেনাবাহিনীও এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। জিম যখন তার পরিবারের কথা জিজ্ঞাসা করে, তখন তারা দুইজন বলে যে হয়তো এখন আর কেউ বেঁচে নেই, কিন্তু তবু জিম তার পরিবারকে খুঁজে বের করতে চায়। সেই জন্য পরের দিন তারা তিনজনই তার বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছে জিম দেখে যে তার বাবা মা আত্মহত্যা করেছে। তাদের হাতে জিমের একটা ছবি ছিল। সেই ছবির পেছনে একটি বার্তাও লেখা ছিল, জিম, আমরা তোমাকে ঘুমন্ত অবস্থায় ছেড়ে যাচ্ছি। এখন আমরাও তোমার সাথে ঘুমিয়ে পড়েছি, আমাদের আর ডেকো না। এটি পড়া মাত্রই জিমের চোখ থেকে জল আপনা আপনি বের হয়ে যায় এবং সে অত্যন্ত দুঃখী হয়ে পড়ে।
কিন্তু এখন তাদের দুঃখী হলে চলবে না, এই বাস্তবতাকে মেনে নিয়ে তাকে সামনে এগুতে হবে। তারা তিনজনই সেই রাতটা সেই বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে অন্ধকার হতেই জম্বিরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা বাইরে অনেক বিপজ্জনক আওয়াজ শুনতে পায় এবং তাদের বাইরে বের হওয়াটাও ছিল অনেক বিপজ্জনক। তারা যখন ঘরের ভেতরে বসেছিল তখনই দুইটা জম্বি হঠাৎ তাদের উপরে হামলা চালিয়ে দেয়। এই জম্বিরা আর অন্য কেউ না, এরা ছিল জিমের প্রতিবেশী, যারা এখন জম্বিতে রূপান্তর হয়ে গেছে। অনেক লড়াইয়ের পর তারা তাদের মেরে ফেলতে সক্ষম হয়। এই লড়াইয়ের মধ্যে মার্ককেও একটি জম্বি কামড়ে দেয়, যার ফলে সেও সংক্রমিত হয়ে পড়ে এবং এটা দেখে বাধ্য হয়ে সেলিনাও মার্ককে মেরে ফেলার চেষ্টা করে, যাতে সে অন্য কারো ক্ষতি করতে না পারে। বুকে পাথর বেঁধে সেলিনা তাকে মেরে ফেলে। এখন শুধু জিম আর সেলিনাই বেঁচে থাকে। কিছুদিন পর তারা বাইরে বের হয়। সেইখানে তারা একটি বিল্ডিংয়ে মিটমিট আলো জ্বলতে দেখতে পায়। এতে তাদের ধারণা হয় যে সেইখানে হয়তো কোনো সার্ভাইভার বা জীবিত মানুষ বেঁচে আছে। আর তারা যখন সেই বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল তখনই কিছু জম্বি তাদেরকে তাড়া করতে শুরু করে, কিন্তু একজন লোক তাদেরকে সঠিক সময় বাঁচিয়ে নেয় এবং তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। তার নাম হচ্ছে ফ্রাঙ্ক, যে তার মেয়ে হার সাথে সেখানে লুকিয়ে থাকত। ফ্রাঙ্ক জিম ও সেলিনাকে তাদের সাথে থাকার অনুমতি দেয়। সে তাদেরকে জানায় যে কিছুদিন আগে মিলিটারি একটি রেডিও সম্প্রচার চালাচ্ছিল। সেই রেডিওতে সম্প্রচার করা হচ্ছিল যে ভাইরাসের চিকিৎসার অ্যান্টিবডি বানানো হয়েছে, সেইখানে সকল সার্ভাইভারদের নিরাপদে রাখা হচ্ছে। তারা সেই সম্প্রচারে নিজেদের জায়গা ও ঠিকানাও দিয়েছিল, মানুষ সেইখানে পৌঁছাতে পারে এবং সুরক্ষিতও থাকতে পারে। কিন্তু সেলিনার এই রেডিওর বার্তার উপরে ভরসা হয় না। সে প্রশ্ন তুলে যে এটি যদি সত্যি হয় তবে তারা আমাদের বাঁচানোর চেষ্টা কেন করছে না। তার সন্দেহ হয় যে এই বার্তাটি হয়তো আগে থেকে রেকর্ড করা হয়েছে, কিন্তু এটা ছাড়া তাদের কাছে আর কোনো দ্বিতীয় পথ ছিল না। সেই জন্য তারা এই বার্তার উপর ভরসা করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয় যার উল্লেখ রেডিওতে করা হয়েছিল। রাস্তায় তারা একটি সুড়ঙ্গ দেখতে পায়, যার উপর জিম বলে যে এই সুড়ঙ্গ নিরাপদ নয়, কিন্তু ফ্রাঙ্ক বলে যে এই রাস্তা তাদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে পারে। সেই সুড়ঙ্গের ভিতরে আগে থেকে অনেক পরিত্যক্ত গাড়ি পড়েছিল। এখন ফ্রাঙ্ক অনেক দ্রুত গাড়ি চালাতে পারে। যখন তারা গাড়ি দিয়ে যাচ্ছিল তখনই তাদের গাড়ির চাকাটা পাংচার হয়ে যায়। ফ্রাঙ্ক নিচে নেমে গাড়ির টায়ার পরিবর্তন করে। ঠিক তখনই সে দেখে যে তাদের দিকে অনেক জম্বি এগিয়ে আসছে। তারা অনেক ভয় পেয়ে যায় এবং তারা দ্রুত সেই গাড়ির টায়ারটা পরিবর্তন করতে থাকে। জম্বিগুলো অনেক কাছে এসে পড়েছিল, কিন্তু তারা এরই মাঝে তাদের গাড়ির টায়ার পরিবর্তন করে এবং সেখান থেকে কেটে পড়ে। তারপর 2-3 দিন ধরে ভ্রমণ করার পর তারা সেই জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে যে সেখানে কেউ উপস্থিত নেই। এটি দেখে সেলিনা হতাশ হয়ে পড়ে এবং ফিরে যাওয়ার পরামর্শ দেয়। এখন তারা যেমনই ফিরে যাওয়ার কথা বলছিল, ফ্র্যাঙ্ক একটি মৃতদেহের উপরে একটা জম্বিকে তার মাংস খেতে দেখতে পায় এবং হঠাৎ করে সেই লাশটা থেকে 1 ফোঁটা রক্ত ফ্র্যাঙ্কের চোখে এসে পড়ে আর সেও সংক্রমিত হয়ে পড়ে। তখনই তার মেয়ে হেনা তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে পিছনে ঠেলে দেয়। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে জিম ফ্র্যাঙ্ককে মারতে যাচ্ছিল, ঠিক তখনই একজন সৈনিক এসে গুলি করে দেয়। তারপর সেই সৈনিকটা জিম, সেলিনা ও হ্যানাকে নিজেদের গাড়িতে বসিয়ে তাদের সাময়িক আস্তানার দিকে নিয়ে যায়। সেখানে তাদের সাথে দেখা হয় মেজর হেনরির সাথে, যে তাদের আশ্রয় দেয় এবং তারা নিরাপদ আছে এমনটা বলে। সে জানায় যে তারা এইখানে নিরাপদ থাকার জন্য চারিদিকে তারকাঠা দিয়ে একটা ঘেরা বানিয়েছে, যার ফলে কোনো জম্বি ভেতরে আসতে পারবে না। যদিও কোনো জম্বি ভেতরে ঢোকার চেষ্টা করে তখনই সাথে সাথে সাইলেন্ট বাজবে এবং তারা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে পড়বে। যদিও এখন পর্যন্ত ভাইরাসের কোনো চিকিৎসা পাওয়া যায়নি। পরে মেজর হেনরি এবং জিমকে মিলার নামের একটা সৈনিকের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা আগেই সংক্রমিত হয়েছিল, কিন্তু তারা তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এদের উদ্দেশ্য এটা জানা যে কোনো কিছু না খেয়ে এই জম্বিরা কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, যাতে ভাইরাস সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। যেখানে রাতের খাবারের সময় হঠাৎ করে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় এবং জানতে পারে যে কিছু জম্বি নিরাপত্তা বলয়ের ভেতরে ঢুকে পড়েছে। সব সৈনিক সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে তাদের গুলি করতে শুরু করে এবং সেইখানে সব জম্বিদের মেরে ফেলে। কিন্তু যখন তারা ফিরে আসছিল, একজন সৈনিক সেলিনার সাথে খারাপ ব্যবহার করে। এটি দেখে জিম তাকে রাগে মারতে যায়,
কিন্তু মেজর হেনরি তাকে আটকে দেয়। তারপর সে তাকে বাইরে পাঠিয়ে দেয়। এই সময় একটা সত্য সামনে আসে যে রেডিওতে যে বার্তা সম্প্রচার করা হয়েছিল তা ছিল মিথ্যা। সেই বার্তার আসল উদ্দেশ্য ছিল তারা এরকম বার্তা করে সেইখানে নারীদের আনবে এবং তাদের শোষণ করবে। এই সত্য জানতে পেরে জিম সেলিনা ও হ্যানার সাথে সেইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মেজর হেনরি সৈন্যদের ডেকে তাদের পথ আটকে দেয়। এখানে পালানোর সময় জিম জ্ঞান হারিয়ে ফেলে, যদিও সেইখানের একটা সৎ সৈনিক ছিল যে কিনা তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। সে তাদেরকে সেইখান থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাকি সৈনিকরা জিম ও ফেরেল ধরে ঘরের ভিতরে বন্দি করে দেয়। এখন ফেরেল জিমকে বলে যে মেজর হেনরি এখন পাগলামির চরম সীমায় পৌঁছে গিয়েছে। সে বলে যে এই ভাইরাস এতটাও মারাত্মক না যে 100 মাইল দূরে কোনো জায়গায় পৌঁছাতে পারবে, কিন্তু মেজর ও তার লোকেরা এটা বুঝতে নারাজ। তাদের একটাই উদ্দেশ্য, তারা এইখানে তাদের নতুন পৃথিবী বানাবে, তারপর সেইখানে মেয়েদের এনে তাদের শোষণ করবে। এরপর সেনাবাহিনীর কিছু কর্মকর্তা জিম ও ফেরেলকে জঙ্গলে নিয়ে গিয়ে তাদের মেরে ফেলার পরিকল্পনা করে। ফেরেলকে তারা গুলি করে দেয়, কিন্তু জিম কোনোভাবে সেইখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। সেইখান থেকে পালাতে গিয়ে জিম আহত হয়ে পড়ে। তখনই সে আকাশে একটি উড়ন্ত জেট দেখতে পায়। তখন তার ফেরেলের কথা মনে পড়ে যে সে বলেছিল বাইরে এরকম অনেক মানুষই আছে যারা এখনো পর্যন্ত সেই ভাইরাসে সংক্রমিত হয় নাই। অন্যদিকে সেলিনা এবং হ্যানাকে সৈনিকরা ধরে রেখেছিল। এখন জিম তাদের বাঁচানোর পরিকল্পনা করে। সে ক্যাম্পের কাছে থাকা সাইলেন্টটি চালু করে দেয়, যার ফলে সেইখানে একটা হুলস্থুলি শুরু হয়ে যায়। সাইলেন্ট শুনে মেজর হেনরি আর বাকি সৈনিকরা জম্বি ভেবে তাদের দিকে এগুতে শুরু করে, আর এরই সুযোগ নিয়ে জিম এক এক করে সৈনিকদের মারতে শুরু করে। এখানে এখন মেজর হেনরি শুধু বেঁচে ছিল, যে কিনা ক্যাম্পের দিকে দৌড়াতে শুরু করে প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু জিমও তার পিছু ছাড়ছিল না। এরই মাঝে মেজর ভিতরে গিয়ে সেই বন্দি করে রাখা মিলারকে মুক্ত করে দেয়, যে কিনা এক এক করে সবাইকে সংক্রমিত করে ফেলছিল। এখন সবাই নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। আর এই হুড়োহুড়ির মধ্যে সেলিনা ও হ্যানাও সেইখান থেকে আলাদা হয়ে যায়। তখনই একজন সৈনিক তাদেরকে ধরে গাড়িতে বসিয়ে নেয়, কিন্তু তখনই জিম সেইখানে আসে এবং তাদেরকে ধরে রাখা সেই সৈনিকটাকে মেরে ফেলে। কিন্তু এইখানে সেলিনার একটু সন্দেহ হয় যে জিম নিজেই জম্বি হয়ে যায়নি তো, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে যে সে এখনও মানুষ আছে। এরপর জিম এবং সেলিনা একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। তখনই হ্যানা সেইখানে পৌঁছায় এবং জিমকে মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তার মনে হয়েছিল জিম বুঝি কোনো একটা জম্বিতে রূপান্তর হয়ে গেছে, যদিও শীঘ্রই সেও আসল সত্যটা বুঝতে পারে। এরপর তারা তিনজন একটা গাড়িতে বসে সেইখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সেইখানে যখনই তারা গাড়ির দরজা খুলে তারা দেখতে পায় যে মেজর হেনরি আগে থেকে সেই গাড়িতে উপস্থিত রয়েছে। সে জিমকে দেখার সাথে সাথেই গুলি চালিয়ে দেয়। সে বলে যে তুই আমার সব সৈনিকদের মেরে ফেললি, কিন্তু গুলি লাগার পরেও কীভাবে যেন জিম বেঁচে যায়। হ্যানা তার বুদ্ধির সাহায্যে গাড়িটি পিছনের দিকে ঘুরিয়ে দেয়। তখনই পেছন থেকে মিলার সেইখানে পৌঁছায়, যে গাড়ির পেছনের জানালাটি ভেঙে ফেলে। সে মেজর হেনরিকে বাইরে টেনে ফেলে দেয়। মেজর হেনরি তারপর সেইখানে মারা যায়। এভাবেই এই তিনজন জিম, সেলিনা ও হ্যানা সেই নরক থেকে পালাতে সক্ষম হই। তারপর আমরা দেখি যে জিমের গুলি লাগার পর সেলিনা তাকে একটা ইনজেকশন দেয়, যার কারণে জিমের প্রাণ আবার বেঁচে যায়। কিছু সময় পর যখন জিমের জ্ঞান ফিরে, সে তাকে একটা ছোট ঘরের মধ্যে দেখতে পায়। তখন তার সাথে সেলিনা, হ্যানা সেইখানে উপস্থিত ছিল। তখনই তারা বাইরে একটা এরোপ্লেনের আওয়াজ শুনতে পায়। তারা তিনজন দ্রুত বাইরের দিকে দৌড়াতে থাকে। তারা তিনজন আনন্দের নাচতে নাচতে আকাশের দিকে একটা সাদা কাপড় নাড়াতে শুরু করে। এতে তারা সফল হয়। জাহাজের লোকেরা তাদেরকে দেখতে পায়। তাদের এত পরিশ্রম সফলতায় রূপ নেই। অবশেষে এখন তারা এই বিপজ্জনক দুনিয়া থেকে বের হতে চলছে। এখন তাদের বিশ্বাস হয়ে গিয়েছে এই পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা কিনা সারভাইভ করে আছে এবং তারা মানুষদের সাহায্যও করছে। এরকম একটা খুশির মুহূর্ত দিয়ে গল্পটা এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন আর একটা লাইক দিয়ে দিয়েন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।